নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো হাতে মেখে মাত্র 10 মিনিটে ভেন্ডির দারুণ টেস্টি মুখরোচক রেসিপি। এইভাবে যদি আপনারা একবার বানিয়ে খান, বারবার বানাতে ইচ্ছা করবে। ভেন্ডির এই রেসিপিটি এতটাই টেস্টি হয় যে ভেন্ডি খেতে একদমই পছন্দ করে না সেও চেয়ে চেয়ে খাবে। আর বানানোর পদ্ধতি একদমই সহজ এবং সাধারণ। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে রেসিপিটি দেখে নিন। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 400 গ্রাম ভেন্ডি বা ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি। ঢ্যাঁড়সগুলো প্রথমে জল দিয়ে ভালোভাবে ধুয়ে মুছে নিয়েছি। এবার ঢ্যাঁড়সগুলো কেটে নেব। প্রথমে ঢ্যাঁড়সের সামনের দিক আর পিছনের দিক অল্প অল্প করে বাদ দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে বাদ দিয়ে দেওয়ার পর মাঝখান থেকে 2 আধখানা করে নিচ্ছি। আর যে ভেন্ডিগুলো একদমই ছোট সেগুলো আমি গোটায় রেখে দেব। দেখুন এই রকমভাবে একইভাবে সমস্ত ভেন্ডি কেটে নেব। ভেন্ডির এই রেসিপিটি বানাতে মাত্র 10 মিনিট সময় হাতে থাকলেই তৈরি হয়ে যায়, কিন্তু খেতে হয় দুর্দান্ত। ভেন্ডির এই রেসিপিটি আপনারা ভাত কিংবা রুটি সবের সাথেই খেতে পারেন, খেতে ভীষণই ভালো লাগে। ভেন্ডির মধ্যে একটি পিচ্ছিল পদার্থ থাকে, সেই জন্য ভেন্ডিগুলো কাটার আগে অবশ্যই খুব ভালোভাবে ধুয়ে নেবেন। সমস্ত ভেন্ডি একই সাইজ করে কেটে নিয়েছি। এবার ভেন্ডির মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ রসুন বাটা। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা কাঁচা লঙ্কা বাটা। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ পরিমাণ ধনে জিরে গুঁড়ো। আর একদম শেষে দিয়ে দিচ্ছি 4 চামচ পরিমাণ সর্ষের তেল। অবশ্যই কিন্তু সর্ষের তেল দিতে হবে, তবেই কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে। এবার সমস্ত মশলা ভেন্ডির গায়ে ভালোভাবে মাখিয়ে নেব, যাতে ভেন্ডির মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। খুবই সহজ রেসিপি, আপনারা একবার দেখলেই বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন আর খেতে খুবই ভালো লাগবে। সমস্ত ভেন্ডি খুব ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিয়েছি। সমস্ত ভেন্ডি মাখিয়ে নেওয়ার পর 10 মিনিট মতো এইভাবেই রেখে দেব। 10 মিনিট পর গ্যাসের ওভেন চালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে আর একটি শুকনো লঙ্কা 2 আধখানা করে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। প্রথমে পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে হাতে মেখে রাখা মশলা ভেন্ডিটা এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দেখুন পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার মশলা মাখানো ভেন্ডিটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। মশলা মাখানো ভেন্ডিগুলো দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে 5 মিনিট মতো নাড়াচাড়া করে নেব, যাতে যে মশলাগুলো মাখানো আছে সেই মশলাগুলো থেকে কোনো কাঁচা গন্ধ না বের হয় আর ভেন্ডিগুলো সামান্য ভাজা ভাজা হয়ে যায়। 5 মিনিট পর ফিরে এসেছি আর আপনাদের দেখাচ্ছি। দেখুন মশলার সাথে ভেন্ডিটা 5 মিনিট মতো ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার সামান্য পরিমাণ জল দিয়ে দেব, যাতে ভেন্ডিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। দেখুন একদম অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। জল দিয়ে দেওয়ার পর ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট মতো ঢেকে রেখে দেব, যাতে ভেন্ডিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর ফিরে এসেছি আর আপনাদের দেখাচ্ছি। দেখুন ভেন্ডিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে
আর মশলা থেকেও কোনো রকম আর কাঁচা গন্ধ বের হচ্ছে না। ভেন্ডি রেসিপিটি একদমই রেডি হয়ে গেছে। নামানোর আগে 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। আমি এখানে গরম মশলার গুঁড়ো দিলাম, আপনারা এখানে চাট মশলা কিংবা সামান্য পরিমাণ লেবুর রসও দিয়ে দিতে পারেন, এতেও দেখবেন খেতে ভীষণই ভালো লাগবে। এবার সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ভেন্ডি রেসিপিটি একদমই রেডি হয়ে গেছে। এবার এটি আমি সার্ভ করে দিচ্ছি। তো আজকে আপনাদের এই ভেন্ডি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পুরনো বন্ধু, নতুন বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এতটা ভালোবেসে ভিডিওটি দেখার জন্য।